এই ক্লিপগুলো হচ্ছে লাস্ট মান্থের। আমি জীবনের ফার্স্ট টাইম হচ্ছে পায়েস রান্না করি গুড় দিয়ে। তো প্রথমবারই হচ্ছে এতগুলা মানুষকে খাওয়াবো তাদের জন্য রান্না করেছিলাম। আমি জানতামই না যে আগে চাল দেন আগে গুড় দেয়, পরে আম্মুর হেল্প নিয়ে হচ্ছে আম্মুকে ফোনে রেখে রান্না করেছিলাম। তো আমরা এই প্রিপারেশন গুলো করেছিলাম হচ্ছে নীলিমা আপুর স্বাদের জন্য। তো সবাই মিলে হচ্ছে এক একটা আইটেম নিয়ে গিয়েছিলাম আমরা, যাতে একজনের উপর প্রেশার না পড়ে। আমরা যেহেতু 5টা ফ্যামিলি একসাথে থাকি, তো সবাই মিলে হচ্ছে আইটেম ভাগাভাগি করে নিয়েছিলাম। তো এখানে হচ্ছে আমি পুডিং, কাবাব আর হচ্ছে পায়েস বানিয়ে নিয়েছিলাম। আর যেহেতু নীলিমা আপু চিকেন খায় না, তো আমি হচ্ছে রুই মাছ দিয়ে ফিশ কাবাব বানিয়ে নিয়েছিলাম। এর আগে ওনাদেরকে কাবাব বানিয়ে খাইয়েছিলাম, তো ওনারা খুব পছন্দ করেছিল, যার কারণে ওই দিনও সবার জন্য কাবাব বানিয়েছিলাম। আর এইখানে হচ্ছে আকাম ঘটিয়ে ফেলি আমি। কাবাবের জন্য পেঁয়াজ কাটতে গিয়ে 2টা নখ একসাথে কেটে ফেলি ছুরি দিয়ে। বাট তখন আমার কিছুই করার ছিল না, কারণ আমার হাজবেন্ড যেহেতু কাজে ছিল আর সবাই সবার আইটেম রান্না নিয়ে ব্যস্ত ছিল, যার কারণে কাটা হাত নিয়ে সবকিছু করা লেগেছিল। আর ইলিশ মাছগুলো হচ্ছে আমেন আপুর, মানে ওনার আইটেমস এর মধ্যে একটা ছিল ইলিশ মাছ। তো আপু হচ্ছে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, তো ভাইয়া যেহেতু কাজে চলে যাবে, তো তারপর ভাইয়া হচ্ছে আমাকে দিয়ে যায় ম্যারিনেট করে একদম রেডি করে জাস্ট ফ্রাই করে নিয়ে যাওয়ার জন্য। তো পরে হচ্ছে আমি আবার ইলিশ মাছও ফ্রাই করি সাথে। তো হাফ ইলিশ মাছ ফ্রাই করার পর হচ্ছে ভাইয়া কল দেয় আমাকে, গিয়ে একটু দেখতে বলে যে আপুর কি অবস্থা, কারণ ভাইয়া আমাকে চাবি দিয়ে গিয়েছিল। পরে গিয়ে দেখি যে আপু একটু বেটার ফিল করতেছে, তারপর আপু চিকেন রান্না করলো। তারপর আমি আবার বাসায় ব্যাক করে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর আবার চলে যাই, গিয়ে হচ্ছে এখানে সবাই মিলে থালা সাজায়। আর এখানে এটা হচ্ছে টডলার পুডিং, মানে আমি আপুর আপকামিং বেবির জন্য এটা বানিয়েছিলাম। আর আপুর জন্য অনেক সুন্দর করে একটা পুডিং বানিয়েছিলাম, বাট ওইটা ওরা দেয়নি। এখানে সবাই বলতেছিল যে ছোটটা দেখতেই ভালো লাগতেছে, বাট বড়টা অনেক বেশি সুন্দর হয়েছিল। বাট যাই হোক, দুইটাই খাওয়া হয়েছে। আর ওনাদের সাথে নাকি নতুন কাপড় দিতে হয়, তো দেশ থেকে হচ্ছে ওনার মা শাশুড়ি সবাই মিলে হচ্ছে শাড়ি পাঠিয়েছিল, আর আমেন আপু হচ্ছে শাড়ি দিয়েছিল। তো অলমোস্ট 3টা শাড়ি দেওয়া হয়েছিল। আর এদিকে হচ্ছে মেহেজা, দেখেন ওর আঙ্কেলকে কিভাবে ধরে আছে, মানে ওর আঙ্কেলকে এত পছন্দ করে। মানে বাচ্চাগুলো মনে হয় এমনই, কেউ আদর করলে তার প্রতি অনেক বেশি মায়া দেখায়। যেহেতু আমাদের 5টা ফ্যামিলির মধ্যে 2টা ফ্যামিলিতে 2টাই বাচ্চা মাত্র, তো দুইজনকে সবাই খুব আদর করে, যার কারণে ওরাও খুব পছন্দ করে আমাদের সবাইকে। যেহেতু বেবি এখনো হয়নি, তাই আপুদের কোনো ক্লিপ আমি অ্যাড করে দিলাম না এখানে, কারণ আপুরা চায় না বেবি হওয়ার আগে আপুর বেবি বাম্পের পিক কেউ দেখুক, কারণ নজর লাগার একটা ব্যাপার আছে, আর ইদানিং তো অনেক বেশি নজর লেগে যায়। তো এইভাবে হচ্ছে আমরা স্বাদ পালন করি খুব মজা করে সবাই মিলে। আর অনেক মজার মজার ভিডিও আছে যেগুলো আমি ইনশাল্লাহ বাচ্চা হয়ে যাওয়ার পরে আমি আপলোড করব। তো স্বাদের অনুষ্ঠান শেষ হওয়ার পর বেশ কয়েকদিন আমি আর কিছু রেকর্ড করিনি। তারপর আমেন আপু যেহেতু লাইসেন্স পেয়েছে, সো সে হচ্ছে গাড়ি কিনবে, সো গাড়ি দেখার জন্য আমরা গিয়েছিলাম। একটা গাড়ি ওনার খুব পছন্দ হয়েছিল, এন্ড আপুর আম্বানির ছেলে ওখানে গিয়ে হচ্ছে তার মার্সিডিস এর এই গাড়িটা পছন্দ হয়ে যায়, এন্ড এটা নেয়ার জন্য হচ্ছে সে কান্নাকাটি করে। অনেক বুঝানোর পরও সে বুঝে না, সে বলে আই ওয়ান্ট দিস ওয়ান। আপু যখন বলে এটা তো অনেক বড়, বলে আই ওয়ান্ট দ্য বিগার ওয়ান। তারপর আপু হচ্ছে এখানে ওরা অনেক কিছু বোঝাচ্ছিল, বাট ও বুঝতেই চাচ্ছিল না, কারণ ও অনেক কষ্ট পাচ্ছিল যে এটা কেন নিবে না। তো টুপি দিয়ে চোখ ঢেকে হচ্ছে ও কান্না করতেছিল। আর এই গাড়ির প্রাইসটা অনেক বেশি ছিল, 3 কোটি অ্যারাউন্ড হবে। আর আয়ান হচ্ছে অনেক বেশি ইমোশনাল বেবি, ও হচ্ছে একটুতেই হার্ট হয়ে যায়, সো ওর হচ্ছে এটা লাগবেই, কারণ ছেলে বাচ্চাদের ন্যাকি থাকে গাড়ির উপর। তো এইটুক বয়সে ও হচ্ছে গাড়ির অনেক কিছু বুঝে, কারণ ওর জন্মের পর ওদের গাড়ি ছিল। তো ছোটবেলা থেকেই হচ্ছে গাড়িতে উঠে বা গাড়ি দেখে অভ্যস্ত, তো ওর গাড়ির প্রতি অনেক বেশি ন্যাক, আর ও জানে যে কোন লোগোটা কোন গাড়ির, আর এটুক বয়সে হচ্ছে ওগুলো ও মনেও রাখে। তো তারপর আর কি অনেকক্ষণ বোঝানোর পর অনেক কিছু লোভ দেখানো হয় ওকে, ওর পছন্দের রেস্টুরেন্টের কথা বলা হয়, তারপর একটু হালকা হয়, বাট এখনো মন খারাপ রয়ে গেছে ওর। দেন হচ্ছে আপুর যে গাড়িটা পছন্দ হয়েছিল ওই গাড়িটার মধ্যে গিয়ে আপু চড়ে দেখে যে কেমন ফিল হচ্ছে, বা কি কি চেঞ্জ করতে হবে না করতে হবে, বা এটা নিবে কিনা, কমফোর্টেবল কিনা। যেহেতু ভাইয়ার ওদিন কাজ ছিল, তো আমরাই শুধু যাই গাড়ি দেখতে। তো এখানে হচ্ছে ওরা গাড়ি দেখতেছিল, আর আমি খুব বোরিং ফিল করতেছিলাম, কারণ গাড়ি আমার খুব একটা পছন্দ না, কারণ আমি গাড়িতে বেশিক্ষণ থাকতে পারি না, আর গাড়ির শোরুমে আমার কেমন যেন স্মেল লাগতেছিল। দেন আমি আর আয়ান হচ্ছে ওয়েটিং জোনে বসে বসে আড্ডা দিচ্ছিলাম। আর যেহেতু মন খারাপ ছিল, তো ওকে বিজি রাখার জন্য হচ্ছে আপু ওকে ফোন দিয়ে গেমস দিয়ে বসাই দিয়েছিল। ও ওর মতো করে গেমস দেখতেছিল, আর আমি আমার মতো করে ফোন দেখতেছিলাম। আর এই যে আমার কাটা হাত, এই হাত কাটা আমাকে অনেকদিন ভুগিয়েছে। সবচেয়ে হাস্যকর ব্যাপার হচ্ছে এখানে কফি জোন দিয়ে রাখছে, বাট কফি মেশিন নষ্ট। যারাই গাড়ি দেখতে আসতেছে তারাই হচ্ছে এখানে কফি নিতে আসতেছে। তো গ্লাসটা হাতে নিয়ে যখন দেখে মেশিন দিয়ে কফি পড়ে না, তখন আবার গ্লাসটা রেখে চলে যাচ্ছে সবাই। কি একটা হাস্যকর ব্যাপার হয়েছিল। তো তারপর আমরা শোরুম থেকে বের হয়ে আয়নের ফেভারিট রেস্টুরেন্টে যাচ্ছিলাম। আমার হাজবেন্ড এখানে বললো যে আপুকে ড্রাইভ করতে, তো পরে আপু
হচ্ছে ড্রাইভ করে আমাদেরকে নিয়ে যাচ্ছিল। আপু হচ্ছে চালাতেই চাচ্ছিল না, বাট আমার জামাই হচ্ছে অনেক বেশি ইনসিস্ট করতেছিল এন্ড আমার জামাইয়ের সামনে বসেছিল যাতে কোনো প্রবলেম হলে ও দেখতে পারে, যেহেতু আপু নতুন লাইসেন্স পেয়েছিল তখন। তো আপু হচ্ছে আমাদেরকে সুন্দর করে ড্রাইভ করে বাসায় নিয়ে আসে। And যেহেতু আপু ড্রাইভ করতেছিল, আমি আর আইয়ান পিছনে বসেছিলাম এন্ড আইয়ান ওর মাকে ড্রাইভ করতে দেখে খুবই খুশি হচ্ছিল। তারপর হচ্ছে ফাইনালি আপুরা গাড়ি কিনে এখন হচ্ছে আমি আপুর গাড়িতেই চড়ি, কারণ আপুর গাড়িতে আমার স্মেল লাগে না। আমি একমাত্র আপুর গাড়িতে চড়েই সামনে বসলে সুস্থ থাকি, আদারওয়াইজ আমার হচ্ছে নজিয়া লাগে।